মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। শুরু করে দিলাম একটা নতুন ব্লগ আজকে সকাল থেকে। আর এখন সকাল বাজে 9:30। 9:30 বলা ভুল হবে, 9:15। আর এখানে ওনার এখনই টিউশন পড়িয়ে গেল ওনার ম্যাম। তো এখন বইপত্র গোছাতে এখন ব্যস্ত স্কুল যাওয়ার জন্য, যেহেতু ওর হাতেও বেশি খুব একটা সময় নেই। আর এখন অবধি বাবা বাজার থেকেও আসেনি। আমার মা এদিকে কাজ করছে সকাল সকাল, সেও রেডি। এখন দেখালাম না, একটু পরে দেখাবো তোমাদেরকে। এখন দেখালে হ্যাঁ, এখন দেখিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারলে তো। মাকে একটু পরে দেখাবো, যখন আরেকটু সময় লাগবে, আর 1 ঘন্টা 1 ঘন্টা। তবে মোটমাট যা রোদের টেম্পারেচার 1/2 ঘন্টা হলে মাকে তোমাদেরকে আমি দেখাতে পারবো যে মায়ের এখন কীরকম একটা অবস্থা হয়ে রয়েছে। তো যাই হোক, বাবা এখন ওদের বাজার থেকে আসেনি। বাবা বাজার থেকে আসুক, ততক্ষণ ওই ফটাফট করে ওর টিফিনটা আমি বানিয়ে দিই, মানে কি খেয়ে যাবে কি নিয়ে যাবে। তো চলো, তারপর আবার আসছি তোমাদের সামনে, দেখা হবে। আর আমি চললাম একটু মামা বাড়িতে। তো মা বললো তোকে টিফিনটা বানাতে হবে না, আমি টিফিনটা বানিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে একটু কাজ আছে, কাজ বলতে একটু দরকার আছে, যার কারণে যাচ্ছি। ফটাফট যাবো আর ফটাফট চলে আসবো। জানি না, আমি সবসময়তে মামা বাড়ি যাওয়ার সময়তে বলে যাই যাবো আর আসবো, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। মানে দেখতে দেখতে কখন যে 1/2 ঘন্টা 1 ঘন্টা যে পেরিয়ে যায়। আর দেখতে পাচ্ছ তো রোদটা কীরকম, সূর্যি মামা কীরকম হাই বাই টাটা বলে যাচ্ছে। তো দেখি আমার দোদো কি করছে। আর হচ্ছে এখানে ছোট মামি সবজি কাটছে, দেখো শাক পাতা কুঁদরি উচ্ছে। আর খাটের উপর এখন আলু পেঁয়াজ এখন হাওয়া খাচ্ছে। নষ্ট হয়ে যাবে তাহলে। আর এখান থেকে দেখো উকি মারছে আমার মামাদের বাড়ির কাঁচকলা, দেখতে পাচ্ছ তো। বড় হলে জানলা দিয়েই পারা যাবে। দেখে মনে হচ্ছে কাছে যে হাত দিয়ে পাওয়া যাবে, কিন্তু গাছটা অনেকটাই দূরে রয়েছে। এই হচ্ছে একটা অবস্থা। ও ওই জন্য ওখানটা কেমন সে কাটা কাটা মতন মনে হচ্ছে। ওই যে উপরটা দিয়ে আমি ভাবলাম মানে পাতা ছিল, মনে ভেঙে গেছে। ও আর দোদোকে দেখছি, দাঁড়াও দেখো এখানে দোদো হরলিক্স খাবার ফেলে বড় মামি এখন চা খাচ্ছে। কই আমার পাপা কই রে? আমি ঘুরতে যাবো তো, যাবে না তুমি? ঠিক আছে ঠিক আছে, তুমি জামা প্যান্টটা পরো, তারপর নিয়ে যাচ্ছি। চলো আবার যে কাজ আছে, কাজের জন্য এসেছি। মামা বাড়ি থেকে চলে আসলাম, আর এসে দেখছি মা এখানে সবজি কাটছে। আমাদের বাজার থেকে বাজার চলেও এসেছে, আর নিয়ে এসেছে ডাটা। ডাটা দিয়ে কী রান্না হবে ও মনে হচ্ছে, মানে মিক্স কোনো একটা সবজি, ডাটা আলু কুমড়ো সব কিছু দিয়ে। আর এনেছে একটা তরমুজ, আছে পটল, আর ওখানে মাছ, আর ওখানে তো লঙ্কা। ব্যাস এই আপাতত আমি চোখের সামনে একটাই দেখতে পাচ্ছি। ও আর এই দেখো, মাকে বলেছিলাম না যে মাকে পরে দেখাবো, কি এখনো সেই পর্যায়ে আসেনি। তাহলে বলো, মাকেও তো একটু ফিটফাট রাখতে হবে, তাই না? সামনে আবার নতুন বছর আসছে, নীলষষ্ঠী আসছে। এই যে ট্যাটুটা এসেছে, ট্যাটু 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 এসে গেছে, ট্যাটু এসে গেছে। দেখো বাবারে, আমি একটু কথা বলছি কি না দোদো, কথা বলতে হবে না, আগে চলো। এইটা কি? আমি আসছি, দাঁড়া, তারপর তোমাকে বলছি এটা কি। চলো, ওই দিক দিয়ে এখন যাওয়া যাবে না, এই দিক দিয়ে আমাকে ঘুরে ঘরে যেতে হবে। পাপা একে এখন বুঝাতে বুঝাতে বলতে বলতে বাঘ 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 চলে এসছে। হ্যাঁ বলছে বমি পাচ্ছে, দোদো বমি পাচ্ছে। পাপা তোমার এখন আর বমি পাচ্ছে? আগে বলো না, তোমার বমি পাচ্ছে না? এখন ঠিক হয়ে গেছে বলো। হ্যাঁ হ্যাঁ, এখানে এবার টিফিনের জোগাড় যন্ত্র বলতে একটাই মাত্র টোস্টের ব্রেড ছিল। তো ভাবলাম একটা ডিম টোস্ট বানিয়ে নিই, আর একটুখানি ডিম ভুজিয়া বানিয়ে নিই। তাহলে ডিম ভুজিয়া দিয়ে মুড়ি খাওয়া যাবে, আর ডিম টোস্টটা দিয়ে খাবে খেয়ে নেবে, ব্যাস।
যে খাবে মানে এটাও হাফ হাফ ভাগ হবে, এইভাবেই টিফিনটা শেয়ারিং, শেয়ার ইজ কেয়ারিং, এই হচ্ছে একটা অবস্থা। যখন বেশি থাকে তখন তো বেশি করাই হয়, আজকে যখন নেই তখন এটুকু দিয়েই কাজ চালাতে হবে। তখন গ্যাসটা ভাজা হয়েছে, বেশি আর ডিম ভুজিয়া করবো না, একটা এখানে করেছি আর একটা ডিম ভুজিয়া করে নিলেই হয়ে যাবে। খুব বেশি আর ডিম ভালো লাগছে না, এখন করলে তো করা যেত, কিন্তু চানাচুর আছে, যদি দরকার হয় তো চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নেব। চলো, তারপরে এটা হয়ে গেলে তারপর হচ্ছে চাটা বসিয়ে দেবো, বাস টিফিনটা সেরে তারপরে রান্না বান্না। এখানে ডিম ভুজিয়াটা হয়ে গেল, এবার চা বসিয়ে দিলাম, বাবা ওখানে বসে টিফিন করছে, আর আমি এবার এগুলো সব নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি আর মা দুজন মিলে আবার টিফিনটা আবার করে নেব, তারপরে তো দেখা যাক। এখানে আমি বসিয়ে দিয়েছি সবজি, ডাঁটা, আলু, কুমড়ো, মাছের মাথা সব কিছু দিয়ে, আর হচ্ছে মানে নিরামিষ হচ্ছে না, মাছের মাথাটা ছিল তো আমি ভাবলাম যে এর মধ্যে দিয়েই দেওয়া যাক। আর এখানে পটল ভাজতে গিয়ে আমার কড়াইটাই পুড়ে যাওয়া অবস্থা হয়ে গেছে। আর এখানে পটল ভাজা, এখানে মাছ ভাজা, আজকে মাছের ঝোল ঝাল কিছু করব না, মাছ ভাজা, পটল ভাজা আর হচ্ছে সবজি ব্যাস, এটাই হচ্ছে আজকে আমাদের মেনু স্পেশাল। তো সেরকম খুব একটা মশলা দেবো না, হালকা একটুখানি ধনে জিরার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কোনো বাটা বুটি কোনো সিস্টেমই নেই আজকে। আর দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়নের ফোড়ন। আর ডাঁটার সবজিটা না আমার খেতে বেশ ভালোই লাগে, মানে আমার বলতে আমার আর মায়ের খুব পছন্দ। আমাদের ঘরে আবার সবার আলাদা আলাদা পছন্দ, আমার মায়ের একরকম পছন্দ, আবার আমার একার একরকম, ওরকমই চলছে। কিন্তু আমাদের ঘর বলে না, এরকম হয়তো অনেকের ঘরেই হয়, কারোর এটা পছন্দ। তো এই তো যদি সোনুকে খেতে দিতে গেলে ডাঁটাগুলো বেছে শুধু আলুগুলো দিতে হবে, আলু আর কুমড়ো এরকম ধরনের। যাই হোক, এটা কষানো হোক ততক্ষণ আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে ঘরটা আবার একবার ঝাড় দেওয়া মোছামুছি করে নিই, ঢাকা দেওয়া থাক। বিকেলবেলা চলে আসলাম, এই যে দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর লম্বা একটা টান ঘুম দিয়ে, আর এই যে এখন হচ্ছে আমি বাড়ির ওই ঘরের এই দিকগুলো সব ধুয়ে দিয়েছি। বুঝতেই পারছো যেরকম ধুলোবালি যা হচ্ছে, মানে এগুলো না ধোয়ালে না সারাদিন চলাফেরার পরে এগুলোকে সব। আর এখন অবধি একজন ঘুমাচ্ছে, বুঝতে পারছো, যেহেতু শনিবার ছিল তাড়াতাড়ি চলে আসতে পেরেছে, ওই জন্য এখন অবধি তার ঘুমটা ভাঙেনি। আমিও আর তাকে ডাকার চেষ্টা করলাম না, যেহেতু এখন আপাতত কোনো কিছু নেই, এরপরে হয়তো নাচের ক্লাস হলেও হতে পারে, না হলেও না হতে পারে, সেটার এখন অবধি অপশনাল রয়েছে, সেটা আমার জানা নেই। তো যাই হোক, কোনোরকম চারদিকটা, আর এই সবে জলটা আসলো তো, যার কারণে জলের স্পিডটা এখন অবধি কম আছে। তো এখানে থালা বাসনগুলো সব জল দিয়ে দিয়েছি, আর জলটা আসুক তারপর গাছগুলোকেও জল দিতে হবে, সব জিনিসপত্র দিয়ে। আর মায়েরও শরীরটা খুব একটা ভালো না, তো মাকে আমি বললাম যে তোমার এখন উঠতে হবে না, তুমি শো, আমি এইদিকে কাজগুলো করে দিচ্ছি। আই বুটু, দেখো উঠিটা মারছে, ও ঠিক বুঝতে পারছি যে ওর জন্য খাবার রয়েছে, বুঝতে পারলো তো। দুপুর একবার খেয়েছে, তার এখন আপনার অল্প কটা আছে, ওই কটা দিয়ে দেবো। চলো, আমার তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে, মা আবার উঠে পড়ে, এবার হচ্ছে জলের বোতলগুলো ভরার, এবার জলগুলো সব শেষ, কয়েকটা মাত্র বোতল রয়েছে, আর এখন তো ঠান্ডা জল ছাড়া একদম খাওয়াই যাচ্ছে না। তো এই সমস্ত করতে করতে ব্যাস, মা এদিকে টুকটুক করে জলের বোতলগুলো ভরে দিই, ততক্ষণ আমি হচ্ছে আবার চাটা বসিয়ে দিই। চাটা বসিয়ে গা হাতটা ধুয়ে, গা হাত পাটা ধোয়া বলা ভুল হবে, মানে স্নান করাই হবে, কেননা এত গরম লাগছে, তার মধ্যে সমস্ত কাজ বাজ করে মানে জামা কাপড় না ছেড়ে মানে চান ফান না করলে পরে মানে আর চলবে না, এবার একবার গায়ে একবার জল ঢালতেই হবে। তো এখন তো মানে গরমকাল হয়ে একদিকে সুবিধা, মানুষ 2বার 3বার 4বার যার যতবার খুশি শুধু চান করে যাও, কিন্তু চানটা যে করবে শান্তিটা কোথায় বলো। ট্যাঙ্কির জলটা এত পরিমাণে গরম, গায়ে দিলে মনে হবে কি গায়ে ফোসকা পড়ে যাবে, এরকম অবস্থা ট্যাঙ্কির জলটা। তো আগের থেকে বালতিতে যদি ভরে রাখা হয় তাহলে মনে করো জলটা ঠান্ডা থাকে যে কিছুক্ষণ পরে, কিন্তু হঠাৎ করে শাওয়ারটা চালালে পরে এত গরম জল পড়বে না, মনে হবে কি পুরো গা একদম জ্বলে যাচ্ছে,
ফুটান্ত গরম জলটা, বুঝতে পারলো, এখন পুরো ফুটন্ত, মানে গরমকালে এই শীতকালে আমরা ওরকম মনে হয় জলটা গরম করতাম তবে আমরা চান করতাম, মানে ওই জল গরমটা তো আমাদের শীতকালে মনে হতো আরো বেশি ঠান্ডা লাগছে। আর এখন আমাদের এরকম অবস্থা হয়ে গেছে যে এই জলটা মনে হয় নেওয়া যাচ্ছে না, একদম ধৈর্য পার হয়ে যাচ্ছে। কি আর করবো, কিছু করার নেই, ওরকম করেই চালাতে হবে। আর একমাত্র উপায় আছে কুয়োর থেকে জল তুলে তারপরে চান করা। তো কুয়োর জলটা অনেকদিন ব্যবহার করা হয় না, ওই জলটা এখন গায়ে দেওয়াটাও ঠিক হবে না। যাই হোক, বাবা বলেছে ওর মধ্যে চুন ফিট করে এটা ওটা দেবে, কি সমস্ত জড়িবুটি আছে ওই সমস্ত দিয়ে জলটাকে নাকি ঠিক করবে গরমের মধ্যে, কিন্তু কবে করবে সেটা এখন অব্দি জানায়নি। আর কি করা যাবে। আর মা ওখানে কাটিং করছে, কাটিং, দুটো আপেল কবে থেকে ফ্রিজে পড়ে রয়েছে, সেই আপেলগুলোকে কাটছে। বলে চাটা পরে খাবি, আগে তো চা বানাতে তো এখনো সময় লাগবে, দুধটা এমনিতেই ঠান্ডা রয়েছে এখন। তো চলে আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম, দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।